হার্বাল ভেষজ ইউনানি আয়ুর্বেদিক ওষুধ সেবনে কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রথমে বুঝতে হবে এই ওষুধগুলি কত ধরনের হয়ে থাকে। প্রথমত, বাজারে বিভিন্ন কোম্পানির বাজারজাতকৃত হার্বাল ভেষজ ইউনানি আয়ুর্বেদিক ওষুধসমূহ। দ্বিতীয়ত, ইউনানি আয়ুর্বেদিক বা ট্রেডিশনাল হিলারদের কর্তৃক প্রস্তুতকৃত ক্লিনিক্যাল আইটেম বা ঔষধ। তৃতীয়ত, গ্রাম বাংলায় বা কোনো নির্দিষ্ট এলাকায় গোত্র বা জাতিতে নির্দিষ্ট ঔষধি গুণাগুণ সম্পূর্ণ ভেষজ বা উদ্ভিদ সম্পর্কিত তথ্য। এবার আসুন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে জানা যাক বাজারে বিভিন্ন কোম্পানির বাজারজাতকৃত ওষুধগুলি সম্পর্কে। এই ওষুধগুলি নির্দিষ্ট ফর্মুলারি অনুযায়ী তৈরি, সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত। মোটামুটি এগুলোকে নিরাপদ হিসেবে ধরা যায়, কারণ এগুলি সেবনে কোনো প্রকার ক্ষতি সাধন হলে কোম্পানি সরাসরি সরকারের কাছে এবং রোগীর কাছে দায়বদ্ধ থাকে। অন্যদিকে ট্রেডিশনাল হিলার ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক কর্তৃক ক্লিনিক্যাল আইটেম, যেগুলি চিকিৎসক নিজের চেম্বারে রেখে শুধু কেবল নিজের রোগীদের উপরে প্রয়োগ করতে পারে, এগুলির উপরে সরকারের কোনো সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। যদিও এই ওষুধসমূহ আইনত স্বীকৃত, কিন্তু এগুলি সেবনে রোগীর কোনো রকম ক্ষতি সাধন হলে রোগী ইচ্ছে করলে ওই ডাক্তারের উপর সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এই ওষুধগুলি সম্পর্কে চিকিৎসক ও রোগী কিছু জরুরি বিষয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসককে অবশ্যই নির্দিষ্ট ফর্মুলা ও গাইডলাইন মেনে ওষুধ প্রস্তুত করতে হবে। রোগীকে জানতে হবে ওই চিকিৎসকের নির্দিষ্ট ডিগ্রি ও দক্ষতা আছে কিনা। যেমন ইউনানি চিকিৎসকের ক্ষেত্রে DUMS বা BUMS ডিগ্রি ও রেজিস্ট্রেশন। অন্যদিকে আয়ুর্বেদ চিকিৎসকের ক্ষেত্রে DAMS বা BAMS ডিগ্রি বা রেজিস্ট্রেশন। তৃতীয় পদ্ধতির ওষুধ সম্পর্কে রোগীকে অত্যন্ত গুরুত্বের সহকারে যে বিষয়গুলি দেখতে হবে, আপনি যেখান থেকে ইনফরমেশন বা তথ্য পাচ্ছেন সেগুলি আসলে সঠিক কিনা। যেমন ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত ঔষধি জ্ঞান সম্বলিত তথ্য অথবা গ্রামগঞ্জে লোককথায় প্রচলিত ঔষধি জ্ঞান সম্পর্কিত তথ্য আপনাকে যাচাই করে নিতে হবে। সেই ক্ষেত্রে ইচ্ছে করলে ইউনানি আয়ুর্বেদিক ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। মনে রাখবেন, না জেনে যে কোনো ওষুধ সেবন করাই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।